নিমকিগুলো তৈরি করার পর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। চা বসিয়ে মাত্র 10 মিনিটে কিন্তু এই মুচমুচে লাচ্ছা নিমকিগুলো তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের লাচ্ছা নিমকি তৈরি করে দেখাবো। চা বসিয়ে কিন্তু বন্ধুরা মাত্র 10 মিনিটে এই নিমকিগুলো তৈরি করা হয়ে যায়। চায়ের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়ে যায় বন্ধুরা। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিমকিগুলো তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই অনুপাতে ময়দাটা নেবেন। আমি এখন ময়দাটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ময়ানের জন্য ব্যবহার করছি। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে আর জোয়ান। এই দুটো দিলে কিন্তু নিমকি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এবার খুব ভালো করে আমি ময়ান করে নেব। ময়দাটাকে আমি দেখুন খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি। এইভাবে জড়ো করে ধরলে কি সুন্দর একটা দলা পাকিয়ে যাচ্ছে, আবার এই দেখুন চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে আমার ময়ান করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। একবারে কিন্তু জলটা দেবেন না বন্ধুরা, অল্প অল্প করে দেবেন আর মাখতে থাকবেন। ময়দাটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। একদম নরমও না আবার শক্ত না, এইভাবেই কিন্তু মাখতে হবে। একদম নরম করলে কিন্তু হবে না, তাহলে লাচ্ছা নিমকিগুলো কিন্তু ভালো তৈরি হবে না। 10 মিনিট এবার ময়দাটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি খুলে নিচ্ছি। আবার একটু হালকা হাতে মেখে নেব ময়দাটাকে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই রকম সাইজের করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। সব লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার এটাকে একটু গোল করে বেলে নেব। একটা লিচিকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এবার ওপরে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল, চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দা, ময়দাটাও চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে লাগিয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে কেটে নেব। লাচ্ছা পরোটার লেয়ারগুলোকে যেভাবে কাটা হয় সেভাবেই কিন্তু কাটবো। একটা পরোটাকে কেটে নিয়েছি, এবার এটাকে একটু এইভাবে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়েছি, এবার এইভাবে একটু পেঁচিয়ে নেব। দুটো মাথাকে এইভাবে একটু মুড়ে দেব। এবার একটু জল নিয়েছি, এইখানে লাগিয়ে এইভাবে আটকে দেব। দেখুন একটা নিমকি আমার রেডি হয়ে গেছে। আর একটাকেও আমি একইভাবে রেডি করে নিচ্ছি। এভাবে একটু জড়িয়ে নেব, দুটো মাথাকে এভাবে একটু পেঁচিয়ে দেব, তাহলে একটু ভালো করে আটকে যাবে। এবার একটু জল নিয়েছি, এখানে দিয়ে দেব, এই মাথাটাতেও দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু আটকে দেব। এইভাবে বাকিগুলোকেও রেডি করে নেব। সবগুলো নিমকিকে রেডি করে নিয়েছি।
সব নিমকিগুলোকে দেখুন তৈরি করে নিয়েছি। নিমকিগুলোকে এবার ভেজে নেব। আর নিমকিগুলো ভাজার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একে একে নিমকিগুলোকে দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে নিমকিগুলোকে আমি এখন ভেজে নেব, তাহলে কিন্তু নিমকিগুলো খুব সুন্দর মুচমুচে হবে। উল্টে পাল্টে আমি নিমকিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারটা কতটা দারুণ এসেছে দেখুন। এবার এগুলোকে নামিয়ে বাকিগুলোকে ভেজে নেব একইভাবে। নিমকিগুলোকে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন বন্ধুরা নিমকিগুলোর। বাকি নিমকিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে নেব এগুলোকেও। বাকি নিমকিগুলোকেও আমি উল্টে পাল্টে একইভাবে ভেজে নিয়েছি। আর এই নিমকিগুলোর কালারও দেখুন কতটা সুন্দর এসেছে। এগুলোকে এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। সমস্ত লাচ্ছা নিমকিগুলোকে আমি ভেজে নিয়েছি। আর নিমকিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, যেমন খাস্তা হয়েছে তেমনই কিন্তু কালারটাও দুর্দান্ত এসেছে। আমি যেভাবে দেখালাম সেভাবে নিমকিগুলোকে তৈরি করবেন। সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে নিমকিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার তৈরি করে দেখবেন, অসম্ভব মজার হয় কিন্তু খেতে। এবার একটা নিমকি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন, কতটা সুন্দর মুচমুচে তৈরি হয়েছে, পুরো কিন্তু গুঁড়ো হয়ে গেছে। আমার আজকের তৈরি এই লাচ্ছা নিমকি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।